মুখ দেখার জন্য কত রাত জেগে কান্না করেছেন, কিন্তু এখন মনে হচ্ছে আজ ওনার ছেলে এবং ভাতিজির জন্য ওনার সবচেয়ে বড় ইচ্ছে পূরণ হবে। ইমরান মির্জা মাটিতে পড়ে থাকা ফোন তুললেন এবং ফোনের স্ক্রিনে যাকে দেখতে পেলেন তাকে দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। দাঁড়ানো থেকে সোফায় বসে পড়লেন। উনি খুবই শক্ত মানুষ, কিন্তু ওনার চোখ থেকে পানি পড়তে লাগলো। আজ 22-23 বছর পর উনি নিজের বোনকে দেখছেন, যাকে সব থেকে বেশি ভালোবাসতেন, এবং ওনার বোনের বুকে শুয়ে আছে ওনার সব থেকে ভালোবাসার আদরের ভাতিজি। ইমরান মির্জা নিজের ভাইদের সাথে মিলে কিছুদিন আগেই নিজের বোনের সাথে সম্পর্ক ঠিক করার সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা বলেছিলেন, এবং 3 ভাইয়ের মতামত একই ছিল যে তারা তাদের বোনের সাথে সম্পর্ক ঠিক করবে। 3 ভাই মিলে প্ল্যান করেছিলেন, যেহেতু নীলা প্যারিসে আছে তাই একদিন নীলাকে সারপ্রাইজ দিতে যাবেন প্যারিসে এবং সেখানে গিয়ে নিজের বোনকে খুঁজবেন। অথচ তাদের ভাতিজি আজকে তাদেরকে জীবনের অমূল্য সম্পদ ফিরিয়ে দিল। আকাশ মির্জা ফোনে উকি দিতেই নিজের বোনকে দেখতে পেলেন এবং উনিও কেঁদে উঠলেন। বাড়ির গৃহিণীরা নিজেদের স্বামীদেরকে কান্নায় ভেঙে পড়তে দেখে ব্যস্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলেন, এবং মিনুকে দেখতে পেয়ে তাদের চোখেও খুশির জল গড়িয়ে পড়ল। তারাও মিনুকে অনেক ভালোবাসতেন, কিন্তু পরিস্থিতির চাপে আজ সব নষ্ট হয়ে গেছে। বাড়ির ছোট সদস্যরা কেউই কিছু বুঝতে পারছে না, শুধুমাত্র ইরফান এবং আরশি বাদে। ইরফানের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। যদি তার ক্ষমতা থাকতো তাহলে সবকিছু ছেড়ে কোনো এক জায়গায় লুকিয়ে থাকতো, কিন্তু এটা সম্ভব না। আসলে পাপ বাপকেও ছাড়ে না। সে কখনোই চায়নি নীলা এবং মিহাল একজন আরেকজনের সাথে পরিচিত হোক। আজকে তার সবচেয়ে প্রিয় জিনিস বাস্তবে পরিণত হলো। কপাল গড়িয়ে ঘাম পড়তে লাগলো। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাবে। আরশিরও ভয় করছে। নিলয় মির্জা নিজেকে সামলিয়ে নিজের স্ত্রীর হাত থেকে ফোন নিলেন এবং বোনের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, বোন, তোর বড় ভাইকে কি ক্ষমা করতে পারবি? মিনা মির্জা নিজের ভাইয়ের কথা শুনে ফুপিয়ে কাঁদতে লাগলেন। উপস্থিত সবার চোখেই পানি। ইকরা নিজেও এইসব দেখে ইমোশনাল হয়ে পড়ল। মুনভি পকেট থেকে রুমাল বের করে ইকরাকে দিল। ইকরা নিঃশব্দে মুনভির দেয়া রুমাল নিয়ে নিল এবং চোখের জল মুছতে লাগলো। নীলা নিজের ফুপুকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের নরম তুলতুলে হাত দিয়ে ফুপুর চোখের পানি মুছিয়ে দিতে লাগলো। নিলয় মির্জা কেঁদে উঠলেন। অবশ্য মির্জা বাড়ির সবাই কাছে, সবার মনে অনেক প্রশ্ন, কিন্তু এখন প্রশ্ন থেকে বেশি প্রয়োজন বাড়ির মেয়ের সাথে সম্পর্ক ঠিক করা। মিহাল বুঝল এভাবে নিজের মা অথবা হবু বউয়ের হাতে মোবাইল রেখে দিলে এ জীবনে তার বিয়ে হবে না, কারণ ইমোশনাল সিন হয়তো কয়েক বছর চলবে। আপাতত সে তার নীলাঞ্জনাকে বিয়ে করে বউয়ের সেবা পেতে চায়। এমনিতেই বেচারা অসুস্থ, তাই মায়ের হাত থেকে ফোন নিয়ে নিলয় মির্জার উদ্দেশ্যে ভদ্র সুরে বলতে লাগলো। কেমন আছেন মেজো মামা? নিলয় মির্জা চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুলে বলতে লাগলেন, বাবা, তুমি তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছো। যখন নীলা হয়েছিল তখন হয়তো তোমার বয়স 10 কি 12 ছিল। আর এখন? আর তোমার নাম মিহাল, তাই না? নিলয় মির্জা আর কিছু বলতে যাবেন তার আগে মিহাল বলে উঠল, আমি মিহাল খান, আপনার ভাগিনা এবং আপনার মেয়ের হবু জামাই। আশা করি এতটুকু যথেষ্ট আমার পরিচয়ের জন্য। আর এখন আপনার মেয়েকে বিয়ে করার মতো যথেষ্ট বয়স হয়ে গিয়েছে। মিহালের কথা শুনে যেমন মির্জা পরিবারের চক্ষু চড়ক গাছ, তেমনি মিহালের মা বাবা নীলা, মুনভি, ইকরার তাদের চোখ বের হয়ে আসার উপক্রম। মেয়ের বাবাকে কেউ কখনো বিয়ের এমন প্রস্তাব দেয়, এটা সবাই প্রথমবার দেখল। ইমরান মির্জা যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি। উনি নিজের ভাইয়ের হাত থেকে ফোন নিয়ে মিহালের উদ্দেশ্যে বলতে লাগলেন, নীলা নিজেকে যতই পাথর হিসাবে সকলকে দেখাক না কেন, ভিতরে ভিতরে সে খুবই নরম। তাকে ভালো রাখতে পারবে। নীলাকে বিয়ে করার জন্য যথেষ্ট বয়স হওয়া ম্যাটার না। আসল ম্যাটার হলো নীলাকে খুশি রাখার দায়িত্ব নেওয়া। মিহাল বাঁকা হেসে বলল, বড় মামা, যাই হোক, আপনার ছেলের মতন কখনো নীলাকে ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা করব না। আমার শরীরে আমার বাবার রক্ত বইছে এবং আমার বাবাকে আমার থেকে ভালো আপনারা চেনেন। কিভাবে নিজের ভালোবাসাকে রক্ষা করতে হয় উনি ভালো করেই জানেন, এবং আমিও ওনার ছেলে। আর নীলা হলো আমার ভালোবাসা। তাই নীলার কষ্ট মানে আমার কষ্ট, নীলার দুঃখ মানে আমার দুঃখ। সব সময় নীলার পাশে থাকবো। চাইলেই এখানে লুকিয়ে বিয়ে সম্পূর্ণ করতে পারতাম, কিন্তু আপনাদের বাড়ির মেয়ে আপনাদের সম্মতিতে বিয়ে করতে চায়, এবং আমি আশা করছি কেউই দ্বিমত পোষণ করবেন না।
ফোনের অপর প্রান্ত থেকে কেউ কিছু বলবে তার আগেই ইরফান চিৎকার করে বলে উঠল। মিহাল ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিল, কারণ সে ইরফানের মতো ধোঁকাবাজকে দেখতে চায় না, এবং অন্য পাশে মুখ ফিরিয়ে বলতে লাগলো। তুই সাইডে চাপ, সাইড ক্যারেক্টার। মিহালের কথা শুনে নীলা ফিক করে হেসে দিল। ইমরান মির্জা ছেলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোর কোনো অধিকার নেই আমার ভাতিজির ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর। এবং হ্যাঁ, নীলয় আর আকাশ, আমি চাই নীলা আর নিহালের বিয়ে হোক। আশা করি তোরা দ্বিমত পোষণ করবি না। ইরফান মনে মনে দোয়া করছিল যাতে তার চাচা না করে দেয়, কিন্তু তবুও তার মনে ভয় ছিল, কারণ আগেও সে তার বাবা এবং চাচাদের কথা বলতে শুনেছে যে যদি তারা কখনো তার ফুপুর পরিবারের সাথে এক হতে পারে তাহলে নীলার সাথে নীলার ফুপুতো ভাইয়ের বিয়ে দেবে। এই কারণে ইরফানের মনে বেশি ভয়, এবং এখন তার ভয় সত্যি হয়ে গেল। নিলয় মির্জা এবং আকাশ মির্জা বলে উঠলেন, আমাদের কোনো আপত্তি নেই যদি নীলা রাজি থাকে। নীলা ইচ্ছেই সব। ওনাদের স্ত্রীরাও একমত পোষণ করে। ইবাদ এবং আবির শুধু তাকিয়ে তাকিয়ে সবটা দেখে যাচ্ছে। সবকিছু তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আপাতত কোনো প্রশ্ন করার সাহস পেল না, কারণ জানে এটা সঠিক পরিস্থিতি না। তাই এখন নিশ্চুপ থেকে সবকিছু দেখাই শ্রেয় মনে করল। এবার ইরফান মনে মনে দোয়া করতে লাগলো যেন নীলা রাজি না হয়। যদি একবার নীলা রাজি না হয় তাহলে সে নীলার কাছে চলে যাবে, প্রয়োজনে নীলার পা ধরে থাকবে, তবুও সে চায় না নীলা এই বিয়েতে রাজি হোক। কিন্তু এবারেও তাকে ভুল প্রমাণিত করে নীলা মিহালের হাত থেকে ফোন নিয়ে বলল, আমি এই বিয়েতে রাজি বাবা। আমি শুধু চাই বিয়ের সময় তোমরা আমার সামনে থাকো এবং আমাকে দোয়া দাও। মির্জা পরিবারের সবার চোখে খুশির পানি চলে এলো। কখনোই ভাবতে পারেনি মির্জা পরিবারের একমাত্র মেয়ের বিয়ে এভাবে হবে, তাও আবার যেদিন নীলার বিয়ে হবে সেদিন নিজেদের বোনকে ফেরত পাবে। এটা যেন সবার কাছে স্বপ্নের মতন। ইমরান মির্জা মিহালের উদ্দেশ্যে বললেন। মিহাল শব্দ করে হেসে উঠল এবং নিজের মামার উদ্দেশ্যে বলল, তোর বাপকে বল এখন কিপটামি করেছে করুক, কিন্তু খুব শীঘ্রই যেন বিয়ের বড়সড় অনুষ্ঠান করে। আপনার বন্ধুকে আপনিই বলেন। উনি আপনার সাথে বেইমানি করেছেন জানার পর থেকে আমি আবার ওনার সাথে কথা বলি না। ইমরান মির্জা এবং তার ভাইয়েরা না চাইতেও হেসে উঠল মিহালের কথা শুনে। মিহাল হাসতে হাসতে নিজের বাবার কাছে ফোন নিয়ে গেল এবং বাবার দিকে ফোন এগিয়ে দিল। মুবিন খান একবার ছেলের দিকে তাকাচ্ছেন তো আরেকবার নিজের স্ত্রীর দিকে তাকাচ্ছেন। ওনার জন্য বিশ্বাস হচ্ছে না আজ কত বছর পর নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবেন। মিহাল ইশারায় বাবাকে আশ্বাস দিয়ে ফোনে কথা বলতে বলল। মুবিন খান কম্পিত তো হাতে ফোন নিলেন এবং ফোনের স্ক্রিনে নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখতে পেলেন। ওনার চোখেও পানি চলে এলো। মিনা মির্জা নীলার উদ্দেশ্যে বলেন, বিয়ে জীবনে একবারই হয়, এই পোশাক পরে কি বিয়ে করবি? চল আমি তোকে আমার পছন্দের কিছু পরিয়ে দিচ্ছি। নীলা শুধু মাথা নাড়ল। মিনা মির্জা ইকরার উদ্দেশ্যে বলেন, মা তুমি এসো। ইকরা এবং মনভির দিকে তাকালো। মনভি পলক ফেলে ইশারা দিতেই সে নীলার কাছে চলে গেল এবং নীলাকে ধরে নীলার ফুপুর পেছন পেছন যেতে লাগলো। মিহাল একদৃষ্টিতে তাকিয়ে আছে নীলার যাওয়ার দিকে। আর কিছুক্ষণ পর তার নীলাঞ্জনা তার একান্ত হয়ে যাবে, পবিত্রভাবে তার হয়ে যাবে। তারা দুজন আবদ্ধ হবে বিবাহিত বন্ধনে। মিহাল বাম হাত চেপে ধরে সোফায় বসল, চোখ বন্ধ করে মাথা হেলান দিয়ে রাখল। মুনহি দাঁড়িয়ে না থেকে মিহালের রুমে চলে গেল এবং সেখান থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আবার নিচে চলে এলো। তারপর মিহালের কাছে এসে মিহালের হাত ধরতেই মিহাল চোখ খুলে ফেলল এবং মনভির হাতে ফার্স্ট এড বক্স দেখে কিছু বলতে যাবে তার আগেই মনভি বলে ফেলল, এখন যদি প্রাথমিক চিকিৎসা করানো না হয় তাহলে পরবর্তীতে ইনফেকশন হয়ে যেতে পারে এবং বিয়ের পরপরই হসপিটালে ভর্তি হয়ে থাকতে হবে। তুই কি চাস বাড়িতে না থেকে হসপিটালে ভর্তি হতে? অবশ্যই চাস না, তার জন্যই আমাকে ব্যান্ডেজটা করতে দে। মিহাল আর কিছু বলল না, বরং শার্ট খুলল এবং মনে হলো তারও আবার চেঞ্জ করতে হবে, কাপড়ে অনেক নোংরা লেগে আছে।
ইমরান মির্জা এবং মুবিন খান ফোনে কথা বলছেন। একজন আরেকজনকে দোষারোপ করছেন তো আরেকবার ইমোশনাল হয়ে পড়ছেন, আবারও পুরনো দিনের কথা মনে করছেন। মিহাল বাবার সাথে তার বেস্ট ফ্রেন্ডের বন্ধুত্ব ঠিক হয়ে যেতে দেখে মুনভির দিকে তাকালো। তাদের বন্ধুত্ব কি কখনো ঠিক হবে, নাকি তাদের মাঝে এরকম ফাটল ধরেই থাকবে? মুনভি মিহালের দিকে না তাকিয়েই বলে উঠল, তোর দেয়া থাপ্পড় তোকে ফেরত না দেয়া পর্যন্ত কখনোই কোনো কিছু ঠিক হবে না। মিহাল ঠোঁট কামড়ে হাসলো। নীল শার্ট তারপর নীল কোট পরল মিহাল। সোফায় বসে আছে। ইকরা গোলাপি শাড়ি পরে এলো। ইকরাকে দেখে মুনভি দাঁড়িয়ে পড়ল, আর মুনভিকে দাঁড়াতে দেখে মিহাল একবার মুনভির দিকে তাকাচ্ছে তো আরেকবার ইকরার দিকে। তার আর বুঝতে বাকি রইল না তার বন্ধু প্রেমে পড়ে গিয়েছে। সে ঠোঁট কামড়ে হাসলো। তার ইচ্ছে করছে এখন নাচতেই, কিন্তু হাতে ব্যথার কারণে সে নাচতে পারবে না। মিনা মির্জা নীলাকে নিয়ে আসে। তার পরনে নীল রঙের একটা লেহেঙ্গা, মাথায় লিলেন কাপড়ের ডিজাইনিং ঘোমটা, যেটি কালার নীল, একদম গাঢ় নীল। মিহাল নীলাকে দেখে হা হয়ে গেল। সে বেশিরভাগ নীলাকে মাস্ক পরা অবস্থায় দেখে, শুধু আজকে মাস্ক ছাড়া অনেকক্ষণ দেখতে পেরেছিল, কিন্তু তখন পরিস্থিতি তেমন ছিল না যে সে তার নীলাঞ্জনাকে মন ভরে দেখবে। কিন্তু এখন তার নীলাঞ্জনাকে সব সময়ের থেকে একদম ভিন্ন লাগছে। মুখে হালকা মেকআপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপ গ্লস, এতেই যেন অপূর্ব লাগছে। নীলাকে মিহালের পাশে বসানো হলো, কিন্তু মিহাল এখনো ঘাড় ঘুরিয়ে তার নীলাঞ্জনাকে দেখে যাচ্ছে। নীলা লজ্জায় মরে যাবে এমন অবস্থা। সামনের টেবিলে ফোন রাখা আছে, যেখানে তার পরিবারের সবাই আছে ভিডিও কলে। তার উপর এখানে তার ফুপা ফুপু আছে। মিহাল তাকে এমনভাবে দেখবে সে এটা সহ্য করতে পারছে না। ইমাম বিয়ে পড়ানো শুরু করলো। নীলার পাশে তার ফুপু বসেছে এবং মিহালের পাশে তার বাবা। নীলাকে কবুল বলতে বলা হলে সে তার ফুপির হাত চেপে ধরল। ধীরে ধীরে ফোনে থাকা নিজের পরিবারের দিকে তাকালো। সবাই তাকে উৎসাহ দিচ্ছে এবং সাহস দিচ্ছে, কেবল ইরফান না করছে। কিন্তু সে কিছু বলতে নিলেই তার বাবা তার পিঠে চড় বসাচ্ছে। নীলা কম্পিত কণ্ঠে কবুল বলল। মিহালকে প্রথমবার কবুল বলতে বলা হলে সে একবারে 3বার কবুল বলে ফেলল। সবাই হেসে উঠল, তারপর সবাই মিলে দোয়া করল। অবশেষে তারা দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। তাদের মাঝে গড়ে উঠল এক হালাল সম্পর্ক। মিহাল ধীরে ধীরে নীলার হাতের উপর নিজের হাত রাখল। নীলা চোখ বন্ধ করে ফেলল। তার মোটেও অস্বস্তি লাগছে না এই স্পর্শে, হয়তো এটাই পবিত্রতা আছে তাই। মুনভি ফোনে তার মা বাবাকে ভিডিও কলে মিহালের বিয়ে দেখাচ্ছিল। আসলে তার মা বাবা দেশের বাইরে গিয়েছেন, তার জন্যই তারা আসতে পারেনি এবং তারাও ভিডিও কলে বিয়েতে জয়েন হলো। হঠাৎ ইমরান মির্জা ফোনের অপর পাশ থেকে বলে উঠলেন, বিয়ে বাড়ি এত মরা মরা লাগছে কেন? একটু গান বাজনা না হলে জমে? ওনার এই কথা বলার পেছনে অবশ্যই কারণ আছে। আসলে নীলার বিয়ে দেখে মির্জা পরিবারের সব মহিলারা কান্না করছেন। নিলয় মির্জা নিজেও কান্না করছেন। আবার এইদিকে মিনা মির্জা এবং নীলা কান্না করছে, তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উনি এই কথাটি বললেন। মুবিন খান মুনভির দিকে তাকিয়ে বলল, তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তুমি গান গাইবে? মিহালও সায় দিল। মুনভি কিছুক্ষণ নীরব থেকে ইকরার দিকে তাকালো। ইকরাও তার দিকেই তাকিয়ে আছে। মুনভি নিঃশ্বাস ছেড়ে গাইতে লাগলো। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি আদরে, এসো এসো বুকে রাখি আদরে। গানের লাইনগুলো গেয়ে থামল সে। সবাই তার দিকে তাকিয়ে আছে, এমনকি মির্জা পরিবারের সবাইও স্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ নীরবতা বজায় থেকে সবাই অট্টহাসিতে ফেটে উঠল। কিছুক্ষণ আগেও যারা চোখের জলে গঙ্গা ভাসিয়ে দিচ্ছিল, তারাও এখন হাসতে হাসতে চোখ থেকে অশ্রু বিসর্জন দিচ্ছে। নীলা তো হাসতে হাসতে মিহালের হাতে নিজের শরীরটার ভার ছেড়ে দিয়েছে, কিন্তু তার খেয়ালই নেই মিহালের এই হাতে ব্যথা। অথচ মিহাল ব্যথা পাবার পরেও একটু শব্দ করছে না, বরং নিজের নীলাঞ্জনার মুখ ভরা হাসি মুগ্ধ নয়নে দেখছে। ফোনের অপর পাশ থেকে ইমরান মির্জা এবং নিলয় মির্জা এই দৃশ্য দেখে মুগ্ধ হলো এবং বুঝতে পারল মিহাল আসলেই নীলার জন্য পারফেক্ট। ইকরার তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে।
একেই সে গোলাপি রং এর কাপড় পরেছে, তার উপর মনভীর এমন গান গাওয়া, তার যেমন হাসি পাচ্ছে তেমনই লজ্জা পাচ্ছে। বাসর ঘরে মাথায় এক হাত সমান ঘোমটা টেনে বসে আছে নীলা। তার কেমন ভয় লাগছে, আবার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সবাই মিলে তাকে মিহালের রুমের ভেতর ঢুকিয়ে দিল, আর মনভি এবং মিহালের এক বন্ধু মিলে এই রুমটি একদম সাজিয়ে দিল ফুল দিয়ে। মিহাল দরজা খুলে ভেতরে এলো রাত 11টায়। নীলা দরজা খোলার আওয়াজ শুনে বিছানার চাদর খামছে ধরল। এত তাড়াতাড়ি এমন পরিস্থিতিতে পড়বে সে কখনোই ভাবতে পারেনি। এমনকি এখনও তার বিশ্বাস হচ্ছে না, কিন্তু তার ফুপুর বলা কথা যে এখন তার শাশুড়ি মা, সে তাকে বলে গিয়েছিল যখন মিহাল আসে তখন যেন সেই মিহালকে দুধ দেয়। দুধের গ্লাসটি খাটের পাশে থাকা ছোট্ট টি টেবিলের ওপর রাখা। মিহাল ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলা অনেক সাহস জুগিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামতে লাগলো এবং এক হাত দিয়ে টি টেবিলের ওপর থেকে দুধের গ্লাসটি নিল। যেই না দুধের গ্লাসটি মিহালকে দেবার জন্য দাঁড়াবে, অমনি লেহেঙ্গায় পা বেঁচে সে কিছুটা নড়ে উঠল আর পড়ে যেতে নিল। ফলস্বরূপ সে হাতে দুধের গ্লাস ছিল, সেই হাত সামনের দিকে চলে এলো এবং হাতে থাকা দুধের গ্লাস থেকে দুধ ছিটকে গিয়ে পড়ল তার সামনে দাঁড়িয়ে থাকা মিহালের প্যান্টে। একদম দুই পায়ের মাঝখানটা দুধ পড়ার কারণে ভিজে গিয়েছে। মিহাল তো স্তব্ধ হয়ে গেল। কিভাবে কি হয়ে গেল মিহাল এবং নীলা কেউই বুঝতে পারল না। মিহাল কেবল নিজের দু পায়ের মাঝখানের অংশটুকু ভেজা অনুভব করছে, আর নীলা কিছুক্ষণ মিহালের দিকে তাকিয়ে তারপর শব্দ করে হেসে দিল। ছোট্ট বাচ্চারা প্রস্রাব করে দিলে যেমন লাগে মিহালকে এখন ঠিক তেমন লাগছে। নীলা চাইতেও নিজের হাসি থামাতে পারল না। মিহাল নীলাকে হাসতে দেখে মেজাজ গরম হয়ে গেল। এই মেয়েটি কথায় কথায় তার প্যান্ট ভিজিয়ে দেয়। ছোটবেলায় প্রস্রাব করে দিয়ে তারপর বড় হয়ে প্রথম দেখাতেই কফি ফালিয়ে দিল, আবার এখন বাসর ঘরে দুধ ফেলিয়ে দিল। আর এই মেয়েটা ভেজানোর জন্য আর কোনো জায়গা পায় না, ঘুরে ফিরে তার প্যান্ট ভিজিয়ে দেয়। আর কিছুদিন পর দেখা যাবে ভয়ে তার প্যান্ট ভিজিয়ে দেবে। মিহালের মনে হলো তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ তার বউ বাসর ঘরে তার প্যান্টের উপর দুধ ফালিয়ে দিয়ে তার প্যান্ট ভিজিয়ে দিয়েছে। নীলা বসা থেকে উঠে দাঁড়ালো, তার চোখ মিহালের প্যান্টের ভেজা অংশের দিকে। আর মিহাল তো এখনো কপালে হাত রেখে দাঁড়িয়ে আছে। হাত কপালে এমনভাবে রেখেছিল যে তার চোখ এতক্ষণ ঢাকা ছিল। এখন হাত সরাতেই নীলার দিকে চোখ গেল, কিন্তু নীলার দৃষ্টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে নিজের দুহাত দিয়ে প্যান্টের ভেজা অংশের উপর রেখে জায়গাটা ঢেকে ফেলল। নীলা ঠোঁট কামড়ে হেসে উঠল। মিহাল নীলার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কন্ট্রাক্টে কিন্তু লেখা ছিল না যে তুমি কথায় কথায় আমার প্যান্ট ভিজিয়ে দেবে। নীলা এবার নিজের হাসি থামালো, মিহালের চোখে চোখ রেখে বলল, প্রথমত কন্ট্রাক্ট ম্যারেজ করেছি বলে বারবার কন্ট্রাক্ট কথাটি মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন। আর হ্যাঁ, আমি ইচ্ছে করে আপনার প্যান্ট ভিজিয়ে দেইনি, কিন্তু আপনার যদি কথায় কথায় প্যান্ট ভিজে যায় তাহলে সরি টু সে প্রবলেম আপনার মাঝে, আমার মাঝে নয়। মিহালের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। সে বিরক্ত নিয়ে বলল, লাইক সিরিয়াসলি, ভুল করবে তুমি আর দোষ হবে আমার। আর মিহালের ব্যক্তিগত মিসেস কিলিং উইথ মি। নীলা বাঁকা হেসে বলল, ভুলে যাবেন না আমাদের বিয়েটা চুক্তির বিয়ে, এবং চুক্তিতে অনেক শর্ত আছে যা আপনাকে মানতে হবে মিস্টার মিহাল খান। কিন্তু এক মিনিট, আপনি কি আমাকে তাড়াতাড়ি বিয়ে করার ধান্দায় ভালো করে চুক্তিপত্র পড়েননি? তাহলে কিন্তু খুব বেশি বোকামি করে ফেলেছেন। আফটার অল আপনি নীলা মির্জার অনলি ওয়ান হাজব্যান্ড, তাও আবার একজন নামকরা প্রফেসর। নীলার কথা শুনে মিহাল চমকে গেল এবং মনে করার চেষ্টা করলো সে আদৌ নীলার দেয়া চুক্তিপত্র ভালো করে পড়েছিল কিনা। আর ভাবতে ভাবতে চলে গেল অতীতে। নীলাকে সাজিয়ে মিহালের পাশে বসানোর সাথে সাথে নীলা মিহালের কানের কাছে ফিস ফিস করে বলল, আপনার সাথে আমি একা কিছু জরুরি কথা বলতে চাই, তাও বিয়ে সম্পূর্ণ হবার আগে। নীলার কথা শুনে মিহাল কিঞ্চিত অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল এবং মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বিয়ের আগে আমি আর নীলা আলাদা কিছু কথা বলতে চাই। আমি ওকে নিয়ে আমার রুমে যাচ্ছি। বলে বসা থেকে উঠে দাঁড়ালো এবং নীলার দিকে তাকালো। নীলা একবার নিজের ফুপুর দিকে তাকালো। ফুপুর কাছ থেকে অনুমতি পেতেই দাঁড়িয়ে পড়ল এবং মিহালের পেছন পেছন যেতে লাগলো। তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল মনভি, ইকরা এবং মিহালের মা বাবা।
মিহাল নিজের রুমের সামনে এসে থেমে গেল। পেছনে তাকাতেই দেখল নীলা ঠিক তার পেছনে। মিহাল হাত বাড়িয়ে নীলাকে আগে নিজের রুমে প্রবেশ করার সুযোগ দিল। নীলা কিছুটা ভয়, সংশয়, দ্বিধা নিয়ে মিহালের রুমের ভেতর ঢুকে পড়ল এবং আশপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল। মিহাল রুমের ভেতর প্রবেশ করলেও দরজা লাগালো না। প্রথম তাদের মাঝে এখনো এমন কোনো সম্পর্ক হয়নি যে তারা দরজা লাগিয়ে কথা বলবে। আর হয়তো নীলা তাকে ভুলেও বুঝতে পারে, তাই সব দিক বিবেচনা করে সে